আমার সর্বনিম্ন কত টাকা দিয়ে ট্রেড প্লেস করতে হয়? ঠিক আছে, আমার একটা এই জায়গায় আমার একটা সেট আপ চলতেছে, ঠিক আছে, আমার একটা সেট আপ চলতেছে, যার জন্য হচ্ছে এটা আমি পাশে রাখছি, কারণ এসএলটা শিফটিং করতে হবে আমাকে, ঠিক আছে, বুকিং করতে হবে প্রফিটটা, যার জন্য এই জায়গায় আমি কি করছি, একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করছি। এটা তো মার্কেট, এটাই মার্কেট, ওই জায়গায় যেভাবে ক্লাস এইভাবে সে তেমনইভাবে ক্লাস, ঠিক আছে, একই ক্লাস। দেখেন, তো এই জায়গায় ধরেন আমরা আজকে কি করব, আমরা জানবো বা আমরা শিখবো হচ্ছে আজকে 5 সেকেন্ডের কনফার্মেশন নিয়ে আমরা আলোচনা করব। যে 5 সেকেন্ডে আমি বলতেছিলাম যে হচ্ছে আপনাদের চেঞ্জ করে দেবে, ঠিক আছে, আপনাদের চেঞ্জ হয়ে যাবে 5 সেকেন্ডের কনফার্মেশনে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের রেজাল্টটা যে কতটুকু আপডেট হবে সেটা আপনার ধারণার বাইরেও চলে যেতে পারে, ঠিক আছে। ইউরো ইউএসডি মার্কেটে আমরা যাই, ঠিক আছে, ইউরো ইউএসডি মার্কেট কি আছে, জেপিওয়াই, ওকে, এই ইউডি ইউএসডি, ইউরো ইউএসডি একদম নিচে চলে গেছে, ওকে। থেকে আমরা প্রিভিয়াসে আসি, তাহলে আমরা অনেকটা লেভেল দেখতে পারবো, ঠিক আছে। আমরা রানিং একটা মার্কেট খুঁজি, তাহলে আমরা অনেক ভালো রানিং মার্কেটে অনেক ভালো নলেজ পাবো। একটা গুড মার্কেট খুঁজি যেটা হচ্ছে রানিং চলতেছে, তাহলে আমাদের কি পেতে পারি, আমরা যে নলেজটা পাবো সেটা হচ্ছে আপনার একদম রানিং নলেজটা অ্যাডভান্স হবে আমাদের, তাই না? দেখেন, কিছু মার্কেট আমি অ্যাড করি, আপনাদের পছন্দের মার্কেটগুলো বলেন, আমি অ্যাড করি। ওটিসি মার্কেটও বলেন, ইউরো ইউএসডি স্যার। ওটিসি বলেন, ওটিসি ওটিসি কে কোনটা পছন্দ করেন, আয়নার পছন্দ করেন? ইউএসডি ইউরো এনজিএন ইউএসডি হুম, তারপর হচ্ছে ইউএসডি এনজিএন করেন ইউএসডি ইজিপি ইজিপি, ইউএসডি ইজিপি ইউএসডি ইজিপি, হুম, ইউএসডি এনজিএন ইউএসডি এনজিএন, ইউএসডি এন এনজিএন এন, আরে ইয়ার, এনজি ইউএসডি এনজিএন, দেখি ইউএসডি আসছে, এনজিএন এনজিএন এনজিএন, ওকে, ইউএসডি এনজিএন, ওকে। তো এই জায়গায় দেখি আসলে আমাদের 5 সেকেন্ডের কনফার্মেশনগুলো কীরকম করে হবে, ঠিক আছে, এই জায়গায় আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে এটা কি লেভেল, এটা, হুম, এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল, কালার চেঞ্জ ওকে। তো এই জায়গায় এটা কিসের কাজ করার কথা আমাদের, এটা রেজিস্ট্যান্সের কাজ করার কথা। তো আমরা হরিজন্টাল লাইন নেই, নিয়ে এই জায়গায় বোঝার ট্রাই করি যে এটা মার্কেট যে ব্রেক করতেছে, এটা কি আসলে আমাদের রিয়েল যে সাইকোলজিগুলা, রিয়েল মার্কেটের সাইকোলজিগুলো কি ওটিসিতে অ্যাপ্লাই করলে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। আমরা এখন চলে যাব হচ্ছে 5 সেকেন্ডে, ওকে। তো এই জায়গায় যে মার্কেটের এটা হচ্ছে লেভেল, ব্রেক করছিল, কোনোভাবে টাচ করে নাই, করছে টাচ হয়েছে না। তো এই জায়গায় যখন এসব ব্রেক করছে, তখন কি এটা চেক করার পর চেক করে ব্রেকআউট করছে, চেক করে ব্রেক করছে, জি জি হ্যাঁ। তো এটা আমাদের কি করছে, চেক করে হচ্ছে ব্রেক করছে। তো এটা চেক করে ব্রেক করছে, যদি উপরে থাকতো তাহলে এই জায়গা থেকে আপের জন্য একটা শিওর শট হইতো, শিওর শট হইতো। বাট এটা আপনার ব্রেক করার পর এগিয়ে নিচে আসছে এবং নিচে এসে ক্লোজিং দিছে। তো এখন এই জায়গায় এই লেভেল থেকে কি হবে, কি ডাউনের জন্য কনফার্মেশন পেলে ডাউনের জন্য ট্রেড হবে, মার্কেটের ট্রেন্ডটা কি বলতেছে, যে মার্কেট নিচের দিকে ডাউন ট্রেন্ড যেতে চায়, মার্কেট নিচের দিকে যেতে চায়। তো এখন এই জায়গা থেকে মার্কেটের একটা মুভ আমরা ডাউনের দিকে কি করব, সিলেক্ট করব, যে মার্কেট এই জায়গা থেকে ডাউনের দিকে একটা মুভ দেওয়ার ছিল, ঠিক আছে, একটা মুভ আসার কথা ছিল, ঠিক আছে। এই জায়গায় এই যে কনফার্মেশনটা, এই কনফার্মেশনটা কতটুকু স্ট্রং ছিল, ঠিক আছে, এই কনফার্মেশনটা কতটুকু স্ট্রং ছিল সেটার উপর নির্ভর করবে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমাদের কি করার ছিল, মার্কেটে এই জায়গা থেকে মুভ আসার, ডাউনের জন্য একটা মুভ আসার ছিল, বাট এই জায়গা থেকে মুভ আসে নাই। মার্কেট কি করছে, এই লেভেলটাকে এগেইন হচ্ছে ব্রেক করে উপরে গেছে। তো এখন এই জায়গায় টাচ করছিল, নিচে আসে নাই, উপরে ব্রেক করছে, আবার যখন নিচে আসছে আবার এটাকে ব্রেক করছে, এই জায়গায় চেক করছে, এই জায়গায় ব্রেক করার পর এই যে ব্রেকআউট, আবার চেক করার পর আবার ব্রেকআউট, রিভার্স করে নেই। তো এখন এই যে লেভেলটা, এই লেভেলটা কি হয়ে গেছে, মার্কেটের একটা ওপেন লেভেল হয়ে গেছে,
ইজি লেভেল, যে এটা ব্রেকআউট ওপেন লেভেল কাকে বলা হয়, যেটা মার্কেট বারবার ব্রেক করে এটা ওপেন বানিয়ে ফেলে, যে কোনোভাবে এটা এখন আর এই লেভেলটা কোনো কার্যকর না, এই লেভেলটা কোনো কার্যকর না, ঠিক আছে, এই লেভেলটা কোনো কার্যকর না। তো এই জায়গায় কি মার্কেটের পুলব্যাক ছিল? না, এই জায়গায়ও পুলব্যাক ছিল না। তাহলে মার্কেটের পুলব্যাকটা কোথায় ছিল? এটা ছিল মার্কেটের পুলব্যাক। তাহলে এই জায়গায় যদি আপনি কি করেন, জোন নেন, তাহলে কোথায় নেবেন? এটা হবে আপনার লোয়ার হাই লেভেল। এই জায়গা থেকে মার্কেট যদি এই জায়গায় আসে, তখন এই জায়গা থেকে আপনি কন্টিনিউ করতে পারেন, কন্টিনিউ করতে পারেন। এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে ক্যান্ডেলের ডিরেকশন, ক্যান্ডেলের ডিরেকশনটা একটু আইডেন্টিফাই করেন। এই জায়গায় এটা কি লেভেল? এটা হচ্ছে গ্যাপ লেভেল। এবং মার্কেট এই জায়গায় কি করছে? এই জায়গায় হচ্ছে আপনার একটু উপরেই ক্লোজ দিছে, অল্প গ্যাপ। তো এখন বায়াররা যদি অ্যাক্টিভ হতে চায় তাহলে কি করতে পারে? গ্যাপ ডাউন করতে পারে, এই লেভেলে আসতে পারে। তাহলে আমাদের প্রিডিকশন হচ্ছে যে এই ক্যান্ডেলটা কি হবে? গ্রিন হবে, এই ক্যান্ডেলটা গ্রিন হবে। তো আমরা কোথায় থেকে হচ্ছে ট্রেডটা প্লেস করব, কোথায় থেকে? ঠিক আছে, আমাদের সেফটি মার্জিনটা কোথায় থেকে হবে, তাই না? তো আমাদের সেফটি মার্জিনটা কোথায় থেকে হবে সেটা যদি আপনি দেখতে চান, তাহলে হচ্ছে আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে 5 সেকেন্ডে চলে যেতে হবে। 5 সেকেন্ডে গেলে আপনি অ্যাডভান্স কিছু এই জায়গায় তথ্য পেয়ে যাবেন। দেখেন, অ্যাডভান্স কিছু তথ্য পেয়ে যাবেন, যে জায়গা থেকে আপনি আপের জন্য ট্রেড করতে পারেন। মার্কেটের ক্যান্ডেলটা ছিল, ওপেনিং ছিল এই জায়গায়, ঠিক আছে। তো এখন আপনি এই জায়গায় যে আপনি ট্রেড করবেন, দেখেন মার্কেট নিচে আসছে, এই জায়গা থেকে রিয়েক্ট করছে বায়াররা। তো এটা কি আপনি কি বলতে পারেন? এটা, ঠিক আছে, এই জায়গায় এই যে জোনটা, এটাকে আপনি একটা ডিমান্ড জোন হিসাবে, ডিমান্ড জোন হিসাবে বলতে পারেন, হ্যাঁ বলতে পারেন। তো মার্কেট যখন আসছে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গা থেকে স্ট্রংলি কনফার্মেশন দেয় নাই, যখন এই জায়গায় টাচ করছে পাওয়ারফুল কনফার্মেশন দিতেছে, ঠিক আছে, তখন এই জায়গা থেকে আপের জন্য ট্রেড করেন, মার্কেটের একটা গ্রিন ক্যান্ডেল আপনি দেখতে পাবেন, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল আপনি দেখতে পাবেন। তো এটা হচ্ছে আপনার 5 সেকেন্ডের কনফার্মেশন। মনে রাখবেন একটা কথা, যে আপনি যে 5 সেকেন্ডের উপর ভিত্তি করে যে ট্রেড করে বসবেন এরকম না, ট্রেড করে বসবেন এরকম না। তো 5 সেকেন্ডে আপনি কনফার্মেশন নেবেন, 5 সেকেন্ডে আপনি কি করবেন? কনফার্মেশন নেবেন। এই লেভেলটা মার্কেট কি করছে? ব্রেক করছে, ঠিক আছে। আমরা হচ্ছে চলে যাই 1 মিনিটে, তখন আমরা দেখতে পারবো যে মার্কেটের লেভেল। তো এটা কি এখন এই যে লেভেলটা, এটা কি লোয়ার হাই লেভেল হিসেবে কনফার্ম হয়েছে? না, এখনো কনফার্ম হয় নাই, ঠিক আছে। কারণ যদি মার্কেট এটা ব্রেক করতো, তখন এটা লোয়ার হাই হিসাবে কনফার্ম হয়ে যেত। এটা ব্রেক করে নাই, যার জন্য এটা লোয়ার হাই হিসেবে কনফার্ম হবে না। তো এখন মার্কেট উপর দিকে যাইতেছে, ঠিক আছে। এখনো মার্কেটের লোয়ার হাই লেভেলটা না, লোয়ার হাই লেভেলটা যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে মার্কেটের লোয়ার হাই লেভেল, যে এখনো মার্কেটে এই লেভেলে যায় নাই, যায় নাই, ঠিক আছে। আর এটা হচ্ছে লোয়ার লো লেভেল। তো মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে ডাউন ট্রেন্ড, মার্কেট থাকবে সব সময় ডাউন, নিচের দিকে, ঠিক আছে। এই জায়গায় আপের দিকে যে ক্যান্ডেলগুলো আসবে ওগুলো উইক ক্যান্ডেল হবে, এবং কি হবে, ওই জায়গায় ট্রেডগুলো আমাদের ঝুঁকিপূর্ণ হবে। বাট ডাউনের দিকে যে ট্রেডগুলো হবে সেগুলো আমাদের অনেক কি হবে, অ্যাডভান্স হবে, পাওয়ারফুল হবে। এখন এই জায়গায় যদি আমরা 1 মিনিটের স্ট্রাকচারে বলি, তাহলে এটা হবে আমাদের লেভেল, যেই লেভেল থেকে আমরা কি করব, যেই লেভেল থেকে আমরা ডাউনের দিকে ট্রেড করব, ঠিক আছে, যেই লেভেল থেকে আমরা ডাউনের দিকে ট্রেড করব। এখন এই ক্যান্ডেলটা এই জায়গায় ওপেন হয়েছে, গ্যাপটা কি অনেক বড় একটা গ্যাপ, ঠিক আছে। তো এখন আমাদের ওয়েট করতে হবে কি এই জায়গায় আসার মার্কেট, নাকি আমরা এই জায়গায় ওপেনে ট্রেড করতে পারি, অথবা আমরা এই জায়গায় এই ক্যান্ডেলের আমরা কোথায় হচ্ছে মার্জিন নিতে পারি, যে মার্কেট এই জায়গায় আসবে, এই জায়গা পর্যন্ত আসবে, বা এই জায়গায় ফার্স্ট অফ অল যদি আসে তাহলে আমাদের কি করবে, রিয়েক্ট করবে, ঠিক আছে। তো এটা যদি আমরা এই জায়গায় দেখতে চাই, তাহলে আমরা 5 সেকেন্ডে চলে যাব, 5 সেকেন্ডে চলে যাব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি, আমাদের লেভেলটা এই জায়গায়, এটা হচ্ছে আমাদের লেভেল। এই জায়গায় মার্কেট ব্রেক করার পর উপরে আসছে, ঠিক আছে। এগেইন যখন ব্রেক করছে, ঠিক আছে, তখন এই জায়গায় মার্কেট কি করছে, একটা হাই লেভেল ক্রিয়েট করছে, ঠিক আছে। এটা হচ্ছে মার্কেটের হাই লেভেল, এটা হাই লেভেল ক্রিয়েট করছে এই জায়গায় উইক দ্বারা, ঠিক আছে। তো যখনই উপরে আসছে মার্কেট, এই জায়গা থেকে আপনাকে কি করতেছে, কনফার্ম করতেছে যে মার্কেট নিচের দিকে যেতে চায়। এই জায়গায় এই যে রিজেকশনটা, এই রিজেকশনের পরপরই আপনি এই জায়গায় ইন্টার হবেন, ক্যান্ডেলটা আপনার ডাউনের দিকে একটা ট্রেড থাকবে,
এই জায়গা থেকে আপনি একটা মুভ পেতে পারেন, ঠিক আছে। তো এখন আপনি প্রিভিয়াস ক্যান্ডেলের অ্যাক্টিভ লেভেল দেখেন, এই জায়গায় আপনার 6টা থাকবে, ঠিক আছে, এই জায়গায় 6টা ক্যান্ডেল থাকবে। তো এখন মার্কেট যদি আপনার, আমরা প্রিভিয়াস ক্যান্ডেলের কথা যদি বলি, তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলের কথা হবে যে আমাদের এই জায়গায় মার্কেট কোথায় থেকে অ্যাক্টিভ হতে পারে, এটা মিটিগেট করে মার্কেটের জায়গায় গ্যাপ ডাউন গ্যাপ আপ করে চলে গেছে। তো এটা হবে আমাদের সেলার অ্যাক্টিভ লেভেল, যে জায়গা থেকে একটা আমরা বলতে পারি যে ধামাকা মুভ আসছিল, মার্কেটের মুভ আসছিল। এখন যদি এই লেভেলে আসে, তো এগেইন এই যে স্ট্রং সেলার আবার এই জায়গায় স্ট্রংলি অ্যাক্টিভ হতে পারে, অ্যাক্টিভ হওয়ার চান্সেসটা থাকবে, ঠিক আছে, অ্যাক্টিভ হওয়ার চান্সেসটা থাকবে। তো এই জায়গায় মার্কেট তো আসতে হবে, যদি আসে তখন গিয়ে হচ্ছে আপনার এই জায়গা থেকে কি হবে, মুভটা আমরা অ্যাকসেপ্টেড করতে পারি, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমরা মুভ অ্যাকসেপ্টেড করবো যে মার্কেট এই জায়গা থেকে আমাদের নিচের দিকে মুভ দিবে, দেখি আসলে কি আমাদের মুভ দেয় মার্কেট, নাকি আমাদের দেখেন ওটিসি মার্কেট আপনার সাইকোলজিটা কতটুকু কাজ করবে। অনেক সময় হচ্ছে আপনার 90%, 99% কাজ করবে, অনেক সময় আপনার সাইকোলজির সম্পূর্ণ উল্টো কাজ করবে মার্কেট, ঠিক আছে, সম্পূর্ণ উল্টো কাজ করবে। আমার একটা স্টুডেন্ট ছিল সেকেন্ড পেজে, সে বলছিল যে যখন সে আপনার এরকম বলতেছে যে আমি সবাইকে এরকম একটা জ্ঞান দিতে চাই, যখন দেখবো তোমার 2টা ট্রেড 3টা ট্রেড লস হয়ে গেছে, তখন তুমি কি করো, তখন তুমি তোমার সাইকোলজির উল্টা ট্রেড করো, ঠিক আছে। যে জায়গায় তোমার বলতেছে যে তোমার সাইকোলজি বলতেছে ওই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল হবে, তোকে তুমি আপের জন্য ট্রেড মারো, ঠিক আছে। আপনার নিচের দিকে ট্রেড হবে আপের জন্য লাগাও, আর যে জায়গায় আপের দিকে বলতেছে ওই জায়গায় নিচের দিকে লাগাও, তাহলে কি হয়ে যাবে, তোমার উইনিং রেশিওটা ভালোই থাকবে, ঠিক আছে। কারণ তো তুমি তো জানো যে তুমি ট্রেড করলে 10টার মধ্যে 8টা লস হবে, তাহলে উল্টোটা করো না, তাহলে তো 8টা উইন হয়ে যায়, 2টা লস হয়। তো এটা কনসেপ্ট না, এটা কাজ না, এরকম করলে হবে না, ঠিক আছে। সেজন্য আমাদের একটু জাস্ট চিন্তা করতে হবে যে প্রিভিয়াস ক্যান্ডেলে 5 সেকেন্ডের মাধ্যমে আমরা কীরকম কনফার্মেশন নিতে পারি। তো এটা আমরা 1 মিনিটে চাইলেও নিতে পারি, 1 মিনিটে চাইলেও নিতে পারি, বাট 5 সেকেন্ডে আসার পর আমরা একদম ইজিলি বুঝতে পারি যে এই জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছিল এবং এই মুভটা ক্রিয়েট করছিল। এই জায়গা থেকে মার্কেট আসার পর এই জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছিল এবং এই মুভটা ক্রিয়েট করছিল। তো সেটা বোঝা যায় যে এই জায়গা থেকে মার্কেট যদি এই জায়গায় আসে, এই জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভ হতে পারে, এই জায়গায় যদি আসে এই জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভ হতে পারে, সেটা ইজিলি হচ্ছে আপনার ক্যাপচার করা যায়, বলা যায়, ঠিক আছে। তো সেজন্য 5 সেকেন্ড কনফার্মেশনটা এরকমই আপনাদের থাকবে যে কোথায় থেকে মার্কেট অনেক পাওয়ারফুলভাবে অ্যাক্টিভ হইতেছে বায়াররা, ঠিক আছে, কোথায় থেকে বায়াররা অনেক পাওয়ারফুলভাবে অ্যাক্টিভ হইতেছে। যখন এই জায়গায় যে আসছে, আসার পরপরই যে ট্রেড হয়ে যাবে এরকম না, মার্কেট আসছে ওই জায়গা থেকে এগেইন পাওয়ারফুলভাবে অ্যাক্টিভ হবে যখন, তখন গিয়ে হচ্ছে ট্রেড হয়ে যাবে যে মার্কেট উপর দিকে চলে যেতে চায়, মার্কেট উপর দিকে চলে যেতে চায়। ওকে, অটো স্ক্রলিং বন্ধ করতে গিয়ে অ্যাকাউন্টটাই হচ্ছে আপনার চলে গেছে, কোনো জিমেইলও নাই এটাতে, আমি লগ ইন করতে পারবো। দেখেন এই জায়গায় দেখেন, আসেন এখন আমরা চলে যাই হচ্ছে রিয়েল মার্কেটে, ঠিক আছে। আমরা তো প্রায় আধা ঘন্টা 25 মিনিট হচ্ছে ওটিসি মার্কেটে দেখলাম, এখন হচ্ছে আমরা দেখি রিয়েল মার্কেটে, ঠিক আছে। হ্যালো ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমাদের মনে হয় বেশিরভাগ দেখা যায় যে 1 মিনিটের মানে ট্রেড করতে ওই 5 সেকেন্ডে এটা মানে ওই সাইকোলজিটা একটু উল্টাপাল্টা হয়ে যায়, তাই তখন বেশিরভাগ দেখা যায় আমরা ওই 5 মিনিটে কি ট্রেড নিতে চাই, তখন কত মিনিটের কনফার্মেশনটা একটু মানে দেখবো। হুম, আপনি 5 মিনিটের ক্যান্ডেলে ট্রেড নিতে চান তাই না? জি জি। তখন আপনি ওই জায়গায় 5 মিনিটের ক্যান্ডেলে ট্রেড নিতে চান, ওটাকে আপনি কি করেন হচ্ছে আপনার এরকম করে ভাগ করেন যে ধরেন 1 মিনিটকে আপনি ভাগ করতেছেন হচ্ছে 5 দ্বারা, তাহলে 5 মিনিটকে আপনি ভাগ করেন হচ্ছে 30 দ্বারা, 30 সেকেন্ডে দেখেন, 30 সেকেন্ডের ক্যান্ডেলে দেখেন,
30 সেকেন্ডের ক্যান্ডেলে দেখেন তাহলে আপনি ওই জায়গায় কি পেয়ে যাবেন, অ্যাডভান্স লেভেলের কনফার্মেশন পেয়ে যাবেন। 5 মিনিটে ট্রেড করবেন, 30 সেকেন্ডে দেখেন ক্যান্ডেলগুলো কীরকম আপনাকে মুভ দিতেছে। আর 1 মিনিটে দিতেছেন আপনি হচ্ছে 1 মিনিটে ক্যান্ডেলে 5 সেকেন্ডে নিতে 5 সেকেন্ডে নিতেছেন, তেমনই ভাবে নেন। তো আচ্ছা, এই জায়গায় যদি আমরা বলি যে এটা ছিল মার্কেটের লেভেল, ঠিক আছে? তো এটা ছিল মার্কেটের লেভেল। হুম। এই জায়গায় কি করছিল, এই জায়গা থেকে অনেক পাওয়ারফুল ভাবে সেলাররা অ্যাক্টিভ হয়েছিল মার্কেটে, ঠিক আছে? তো এই জায়গায় যখন ব্রেক করছে, নিচে আসছে, যখন টাচ করছে, কনফার্ম করতেছে, তখন কি আবার এগেইন মুভ আসার চান্সেস থাকতে পারে এই জায়গায়? এটা রিয়েল মার্কেট। জি, এটা কি মার্কেট? এটা রিয়েল রিয়েল মার্কেট। আর রিয়েল মার্কেটে আমাদের সাইকোলজিগুলো সবসময় কাজ করবে। যদি মার্কেটে কি দেখে না, যদি মার্কেটের হচ্ছে নিউজ থাকে না, যদি মার্কেটের টাইমিংটা কি হয়, টাইমিংটা হচ্ছে আপনার একটা পিওর টাইমিং হয়। কি হয়? পিওর টাইমিং হয়, ঠিক আছে? এখন তো আমাদের রাত কয়টা থেকে কয়টা পর্যন্ত পিওর টাইমিং হয়ে থাকে? 9টা থেকে 11টা, তাই না? 9টা থেকে 11টা। ওই জায়গায় আমরা কি পেলাম? 1 ঘন্টা হচ্ছে একটু কাছে পেলাম, তাই না? 1 ঘন্টা আমরা একটু কাছে পাইলাম, যে ওই জায়গা থেকে আমরা কি করতে পারি? ট্রেড করতে পারি, ঠিক আছে? তো এই ক্যান্ডেলে কি ছিল আপনার, যদি বলেন তাহলে ডাউনের জন্য একটা আপনি ট্রেড পাইলেন, যখন মার্কেট কি করলো, ব্রেকআউটটা কি ছিল? ফেক ব্রেকআউট ছিল। এই জায়গায় যখন আপনার এটা কি ছিল, টাচ করে না মার্কেট, ফেক ব্রেকআউট না, ফেক ব্রেকআউট ছিল। যখনই মার্কেট নিচে আসছে তখন কি টাচ করে এগেইন যখন কনফার্ম করতেছে ডাউনের জন্য ট্রেড, অবশেষে আপনার ট্রেডটা উইন, ঠিক আছে? তো তো আপনাকে হচ্ছে এই ক্যান্ডেলে হচ্ছে ধরেন পরে একটা ক্যান্ডেল প্রিডিকশন করেন আপনারা, তারপর হচ্ছে আপনাদের কি, আপনাদের হচ্ছে বলতে পারেন আপনারা কীরকম করে কাজ করবেন। আগে আপনাদের প্রিডিকশন করতে হবে যে আমরা এই ক্যান্ডেলে, পরে ক্যান্ডেলে হচ্ছে আমরা কাজ করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা কোন জায়গা থেকে আমরা ইন্টার হতে পারি মার্কেটে। আমরা ইন্টার হতে পারি, তাহলে আমাদের এন্ট্রিটা কতটুকু পাওয়ারফুল হইতাছে, কতটুকু এন্ট্রিটা সেফ হইতাছে, এইটা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি, ঠিক আছে? এটা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। যদি দেখেন তাহলে এই জায়গায় আমি একটু আগেই হচ্ছে আপনাদের কি করছিলাম, একটু আগেই হচ্ছে বুঝিয়ে দিয়েছিলাম যে কিরকম করে আসলে কাজ করা প্রয়োজন, ঠিক আছে? অনেক অ্যাডভান্সলি বুঝিয়ে দিয়েছিলাম। ওই জায়গায় মার্কেটটাও কি ছিল, অনেক সুন্দর মোমেন্টে ছিল, ঠিক আছে? এই জায়গায় না, এর আগে এই জায়গায় অনেক সুন্দর একটা মোমেন্টাম ছিল। এই জায়গায় আসার পর অবশেষে মার্কেট গুলাটে হয়ে গেছে। এখন যদি দেখেন তাহলে মার্কেটের মোমেন্টামটা একদম বাজে হয়ে গেছে, ঠিক আছে? একদম। আচ্ছা ভাই, এই যে তিনটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটা তো একটা রেড ক্যান্ডেলের ভিতরে হয়েছে না পিছনে, এটা কি গ্রোয়িং মোমেন্টাম হবে? গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের পিছনে, এটা তিনটা গ্রিন ক্যান্ডেল। জি এটা ওই জায়গায় ডেড ক্যান্ডেলের ভিতরে হয় না, এই জায়গায় বাহিরেও গিয়েছিল। হ্যাঁ। এই জায়গায় ও লোটা ব্রেক করছে মানে বাহিরে চলে গেছে, বাহিরে চলে গেছে। হবে এটা লিকুইডিটি সুইপ হচ্ছে না? অবশ্যই, এটা লিকুইডিটি সুইপ, এটা লিকুইডিটি সুইপ এই জায়গায় হয়েছে। জাস্ট প্রিভিয়াস ক্যান্ডেলের লোটা ব্রেক করছে মানেই হচ্ছে লিকুইডিটি সুইপ হয়ে গেছে, লিকুইডিটি সুইপ হয়ে গেছে। কালারটা ম্যাটার করবে না। এই জায়গায় গ্রিন ক্যান্ডেল, এটা লো, পরেরটা গ্রিন ক্যান্ডেল ওই জায়গায় ব্রেক করার পর পরে এসে ক্লোজ দিছে, এটাকেও লিকুইডিটি সুইপ বলে। কালার ডাজন্ট ম্যাটার, জাস্ট প্রিভিয়াস ক্যান্ডেলের লোটা মার্কেট কি করছে, সুইপ করছে, ব্রেক করে আবার চলে আসছে, এটাই হচ্ছে লিকুইডিটি সুইপ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো ধরেন মানে লিকুইডিটি সুইপ যে কবে থেকে আমরা ট্রেড দিব, তাই তো? না না, ওই জায়গায় ওটা আপনাকে ওটা নিয়ে রিসার্চ করতে হবে। লিকুইডিটি সুইপ করলেই যে মার্কেট চলে যাবে এরকম কিছু না, মানে আপনাকে কি করতে হবে, ওটা নিয়ে আপনাকে হচ্ছে রিসার্চ করতে হবে। তো এখন যদি বলি তাহলে এটা কি আমাদের জোন? তো এই ক্যান্ডেলে কি আসলে ডাউনের জন্য ট্রেড হবে নাকি আপের জন্য ট্রেড হবে? আপের জন্য হবে স্যার। হুম, আচ্ছা, আপের জন্য যদি ট্রেড হয় তাহলে এটার কতটা ইনফরমেশন থাকতে হবে এই ক্যান্ডেলের, যে আপের জন্য ট্রেড হবে এটা কতটা? রিঅ্যাকশন এবং ক্যান্ডেলটা গ্রিনে কনভার্ট হতে হবে। হুম, না না, এই জায়গায় আপনার এই যে এই ক্যান্ডেলটা আপনি আপের জন্য ট্রেড করবেন মানলাম, বাট আপনি কিরকম করে হচ্ছে ট্রেড করবেন, এটা আপনার কনফার্মেশনটা কিরকম থাকবে, কয়টা আপনি লজিক পাইতেছেন? কনফার্মেশনটা স্যার রিজেকশনের মাধ্যমে থাকতে হবে। দেখেন, মার্কেটের প্রথমে হচ্ছে মার্কেটের ট্রেনটা আপ ট্রেন, ওকে, মার্কেট হাইয়ের উপর হাই ক্রিয়েট করতেছে, ওকে। তারপর যদি আমরা দেখি বায়াররা অলওয়েজ স্ট্রং, ওকে, সেলাররা এই জায়গায় লুজার, মার্কেট
এই লেভেলটা, যেই লেভেলটা ক্রিয়েট করছে এই লেভেলটাকে চেক করছে, চেক করার পর ব্রেক করছে, ঠিক আছে, স্মল ব্রেকআউট। মার্কেট যখন রিটেস্ট দিবে তখন এই জায়গা থেকে আমরা কি করব, আপের জন্য ট্রেড করব, তাই না? আপের জন্য ট্রেড করব, ঠিক আছে, আপের জন্য ট্রেড করব। তো ওই ক্যান্ডেলটা কি তাকাতে হবে, গ্রিন হওয়ার থাকবে, কারণ প্রিভিয়াসলি উইক আছে, তো মার্কেট ওই জায়গা থেকে আপের দিকে মুভ ক্রিয়েট করতে পারে। বাট দেখেন আপনার ওই জায়গায় মার্কেট মুভ ক্রিয়েট করে নাই, ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে গ্যাপ ডাউন করে ফেলছে, ঠিক আছে। অনেক সময় এরকম করে লস হয়ে যাবে আপনার, সেটাও আপনাকে মেনে নিতে হবে, ঠিক আছে, মেনে নিতে হবে আপনাকে। কিন্তু মনে রাখবেন যে হঠাৎ করে দেখবেন আপনার অনেক একুরেট, অনেক সব কিছু একুরেট, সব কিছু একুরেট, ঠিক আছে, হঠাৎ করে একটা লস হয়ে গেল, ঠিক আছে। এর কারণ কি? তখন আপনার উত্তেজিত হওয়া যাবে না, তখন আপনি বলবেন যে মার্কেট আছে, লস হয়, মার্কেটে লস হবে। বাট আপনি কি করলেন, আপনি হঠাৎ করে দেখলেন যে মার্কেটে কি হয়ে গেল, হঠাৎ করে আপনার লস হয়ে গেল, অনেক ভালো একটা একুরেসি ছিল, এটাতে লস হয়, আপনি উত্তেজিত হয়ে পড়লেন। কেন লস হলো সেটা আপনাকে জানার প্রয়োজন। আপনি জানেনই তো মার্কেটে 100% কিছু নাই, তাহলে তো লস হতেই পারে, লস হতেই পারে, ঠিক আছে। তো ওদের অবশ্যই কি হয়ে গেল, লস হয়ে গেল। ওকে, যাই হোক, তো এরকম করে মাঝে মধ্যে লস হবে, যেই লসগুলো আপনার মেনে নিতে হবে। 10টার মধ্যে একটা অথবা 2টা ট্রেড এরকম করে লস হতে পারে। এটা ইজি, সিম্পল, একদম ইজি, ঠিক আছে, একদম সিম্পল। এরকম লস হবে, এরকম ক্যান্ডেলই তো ট্রেড হবে না, তাহলে আর লস হবে কেমনে? স্যার গতকালকে মার্কেটে এমন অবস্থা ছিল, আমি মনে করছি আমার দ্বারা হইব না এগুলা, কিন্তু আজকে আবার এই করেছি ভালো। এটাই তো হবে, একদিন হবে না, একদিন হবে, 5 দিন হবে না, 2 দিন হবে। ওকে, তো দেখেন, এটা যদি আমরা নেই তাহলে এটা হবে আমাদের এরকম করে নিতে হবে। এটা হবে আমাদের জুন, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না, তাই না? এটা আলাদা লেভেলে, আলাদাভাবে লেভেল নিয়ে আমরা এটাকে ইউজ করতে পারি। তো এখন এটাতে আসি আমরা, এই যে লেভেলটা, এটা মার্কেট কি করছে, এই জায়গায় চেক করার পর এটা ব্রেক করছে, তাই না? চেক করার পর ব্রেক করছে, তখন আমরা যে এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করব, আমরা কি ওয়েট করব যে মার্কেট এই জায়গায় আসুক, নাকি আমরা কোথা থেকে ট্রেড নিতে পারি? তো এই ক্যান্ডেলে আপনি সাথে সাথে trade দেব। আপনি এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারেন, প্রিভিয়াস ক্যান্ডেলে 50% লেভেল, থার্ড ক্যান্ডেলের আপার উইক, ওকে, থার্ড ক্যান্ডেলের আপার উইক, তারপর হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের লাস্ট বায়ার অ্যাক্টিভ লেভেল থেকে। তো 2টা লেভেল আপনি পেয়ে গেলেন, তা প্রিভিয়াস ক্যান্ডেলের লাস্ট বায়ার অ্যাক্টিভ লেভেলটা কোথায় হবে সেটা জানার জন্য আপনাকে কি নিতে হবে, আপনাকে হচ্ছে ভার্টিক্যাল লাইন নিতে হবে। তো এটা আমরা এটার উপরে রেখে দিব, এটা না, এটার উপরে রাখার সাথে সাথে আমরা 5 সেকেন্ডে চলে যাব, এবং আমরা দেখতে পারবো যে এই জায়গায় মার্কেটে লাস্ট বায়ার অ্যাক্টিভ লেভেলটা কোথায় ছিল, ঠিক আছে। লাস্ট বায়ার অ্যাক্টিভ লেভেলটা এই জায়গায় যদি আমরা দেখি, 6টা, এই জায়গা থেকে মার্কেটের মুভ ক্রিয়েট হয়েছে, নিচে আসছে, ঠিক আছে, 1 2 3 4 5 6। তো এই জায়গা থেকে মার্কেটের, এটা ছিল বায়ার অ্যাক্টিভ লেভেল, এই জায়গা থেকে মার্কেটের মুভ আসছিল, তারা রিজেক্ট করছে, মার্কেট এই পর্যন্ত নিয়ে আসছে, ঠিক আছে। তো এটা ছিল মার্কেটের কি, এই জায়গা থেকে মার্কেট এই ছিল, এটা ছিল মার্কেটের লাস্ট বায়ার অ্যাক্টিভ লেভেল। এই জায়গা থেকে শেষ ক্যান্ডেলের মধ্যে শেষ মুভটাই ছিল এই জায়গা থেকে। আর আমি জুম করে দেখাই, যদি দেখেন স্পষ্ট দেখতে পারবেন যে জায়গা থেকে সেলাররা মুভ নিয়ে আসছে, ঠিক আছে। এই জায়গা থেকে কিন্তু বায়াররা অ্যাক্টিভ হয়েছে, গ্যাপ আপ করছে ক্যান্ডেলের ক্লোজের পরে, ঠিক আছে। যাই হোক, গ্যাপ আপ করুক যাই করুক, এই জায়গা থেকে কিন্তু বায়াররা কি হয়েছে, অ্যাক্টিভ হয়েছে মার্কেটে। যখন এই জায়গায় আসছে মার্কেট কনফার্ম করছে আপনাকে আপের জন্য, তখনই কি করেন, এই জায়গা থেকে আপের জন্য ট্রেড করেন, এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। প্রথমে আপনি কি করলেন, 1 মিনিটে হচ্ছে আপনার প্রিডিকশন করলেন, এই ক্যান্ডেলটা কি হবে, এই ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল হবে, তাহলে এটা কি হবে, এটা আপনার আপের জন্য একটা ট্রেড হবে, বুলিশ হবে যেহেতু, তাহলে আপনার কি হবে, আপের জন্য একটা ট্রেড হবে। তখন আপনি কনফার্মেশন কীভাবে নেবেন, এরকম 5 সেকেন্ডের আপনি কনফার্মেশন নেবেন, যখন আপনি কোনো কিছু খুঁজে পেতেছেন না যে আপনি ট্রেড তো করবেন, তখন আপনি এই জায়গায় 5 মিনিটের জন্য কি করতে, আপনার 5 সেকেন্ড থেকে কনফার্মেশন নিয়ে হচ্ছে ট্রেড প্লেস করতে পারেন। ওকে।
ওকে, আমরা চলে যাই হচ্ছে 1 মিনিটে। যে জায়গায় যাবেন দেখেন, রাত কিন্তু এখন 11টা হয়ে যাচ্ছে, ঠিক আছে, 11টা হয়ে যেতেছে। তো সেজন্য মার্কেটের মুভটা একটু কি হয়ে যাবে, আপনার বেড হওয়া শুরু করবে 12টার দিকে, যখন মার্কেট ক্লোজ হয়, তাই না? ক্লোজ হওয়ার 1 ঘন্টা আগে দেখে মার্কেটটা একটু ক্লোজিংয়ের দিকে, ওপেনিংয়ের সময় মার্কেটটা একটু বেড থাকে, এবং ক্লোজিংয়ের দিকে মার্কেট কি হয়ে যায়, আপনার আবার বেড হয়ে যায়, ঠিক আছে। ক্লোজিংয়ের সামনে মার্কেটটা অনেক বেড হয়ে যাবে, তার জন্য ধীরে ধীরে মার্কেটগুলো আমরা ওটিসি মার্কেটে এক্সিকিউট করি। আসলে ওটিসি মার্কেটে আমাদের কাজ করা কিভাবে উচিত। তো এই জায়গায় যদি আমরা বলি, তাহলে এটা ছিল লোয়ার হাই, মার্কেট ব্রেক করছে এবং আবার এগিয়ে উপর দিকে আসতেছে, তখন মার্কেটে টার্গেটে থাকবে এটা ব্রেক করা, ঠিক আছে, মোমেন্টামে থাকতে হবে পার্টি। তো এই জায়গায় মার্কেট কি করছে, এই লেভেলটাকে ব্রেক করছে। এই জোনটাকে কীরকম করে নিব আমরা, এরকম করে নিব, এটা কি জোন নেওয়া হবে আমার? জি ওকে, তো এই জায়গা থেকে মার্কেটের মুভ আসছে, এটা এটা ব্যাক নাই, এই জায়গায় পড়ে গেছে, এটা ব্যাক নাই, এই জায়গায় ডাইরেক্টলি পড়ে গেছে, এটা হচ্ছে ব্যাক, ঠিক আছে। এখন মার্কেট এই জায়গায় আসছে, উপরের লেভেলটাকে টাচ করছে, নিচেরটাকে ব্রেক করছে। তাহলে এই ক্যান্ডেলে আপনি যদি ডাউনের জন্য ট্রেড করেন, তাহলে কোথায় থেকে আপনাকে ট্রেড করতে হবে, উপরের লেভেল থেকে কনফার্মেশন নিয়ে নাকি ওপেনেই? কিছুই স্যার বলতেছেন, উপরের থেকে কনফার্মেশন নিতে হবে, উপরের থেকে সবাই কি ঘুমিয়ে ডাউনের পড়ছে? জন্য ডাউন রেট হওয়ার পরে ট্রেড নিতে হবে লেভেলের বাইরে আসলে। আপনাদের লেভেলের ভিতরে কি লেভেল আছে ওখান থেকে ইউজ করতে পারে বাম সাইডে। এটা 50-50 হয়ে যাবে। হুম, তো এই জুনের মধ্যে কাজ করা আমাদের জন্য রিস্কি নাকি আপনার অ্যাকুরেসি রিস্কি ফুল? বা 50-50। ওকে, ভাই দেখছি আপনি বলছেন মাঝখানে ক্যান্ডেল ক্লোজ দিয়ে ওখানে ট্রেড অ্যাভয়েড করে দিচ্ছি, কারণ ওখান থেকে জোনের ভিতরে কাজ করা যাবে না। ওকে, ভাইয়া যদি আপডেট দিয়েছে কোনো জেনে তারপর ট্রেড একটা ট্রেড হুম, রাইট ক্লোজ দিছে। হ্যাঁ, এই যে এখন যে ক্যান্ডেল রানিং ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে একটা ট্রেড হয় আপের জন্য। হুম, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আপনার জন্য। রানিং যে ক্যান্ডেল চলছে, হুম, ওকে, তো এই ক্যান্ডেলটা কি রিভার্স হবে নাকি কন্টিনিউ করবে? হুম, কারণ এখানে মোমেন্ট এটা রিভার্স হবে। শর্ট টার্ম বেশি ভাই। স্যার এটা রানিং হবে, মার্কেট চেক করছে। তো ভাই ইকুয়াল একটু পার ভাই, এটা গেইন হবে স্যার, গেইন মার্কেট হাই আলো ব্রেক আমার করবে। রিভার্স হবে। এটা ভাই রিভার্স হবে এটা। এটা তো মার্কেটের টার্গেট কি হাইয়ের উপর হাই ক্রিয়েট করে না? মার্কেটের টার্গেট কি হাইয়ের উপর হাই ক্রিয়েট করে না? যেহেতু মার্কেট জি ভাই বাকি এটা বাইরে একটা বেশি লোক আছে, চেঞ্জ করছে, ঠিক আছে। তো এই জায়গায় আপনাকে বাইরে জাস্ট একটা বেশি লোক আছে। জি, এই জায়গায় আপনাকে জাস্ট এই জায়গায় দেখতে হবে যে এই জায়গায় এই ক্যান্ডেলকে আপনি ট্রেড করবেন নাকি ট্রেড করবেন না, সেটাই তো আপনার প্রথম কনসেপ্ট, তাই না? তারপরে তো ট্রেড জি। গ্রিন হবে অথবা রেড হবে সেটা পরের কনসেপ্ট। আগে হচ্ছে যে আপনি এই জায়গায় কাজ করবেন কিনা সেটা, ঠিক আছে। ধরেন এই জায়গায় যে জোনটা, এটা যদি আমরা এই জায়গায় যে লেভেলটা নিব, এটা কিসের লেভেল? স্টপ লেভেল, স্টপ বায়ার স্টপ লেভেল। বাইরে একটা বেশি না। বাইরের স্টপ এসএনআর ওটিসি মার্কেটে। ওকে, তো এখন মার্কেট এই জায়গা থেকে অনেকটা মুভ ক্রিয়েট করছিল, মার্কেট যখন ধীরে ধীরে উপরে আসছে এই লেভেলটাকে টাচ করছে। তো এই জায়গায় জাস্ট আপনার বডির লেভেলটাকে টাচ করছে, উইক লেভেলটাকে কি টাচ করছিল না? তাহলে না, না, উইক লেভেলে আপনার এখনো সেলার কি আছে, সেলাররা অ্যাক্টিভ আছে। মার্কেট নিচে আসছে, উপরে আসছে, এই জায়গায় উপরের লেভেলে টাচ করছে উপরের লেভেলে টাচ করার পর নিচের লেভেলটাকে ব্রেক করছে, উপরের লেভেলে টাচ করছে, মধ্যখানে এসে ক্লোজ দিছে। তো এখন আমাদের কনসেপ্ট বলতেছে, যদি মার্কেট কি করে উপরের লেভেলে প্রথমত টাচ করার পর এই জায়গা থেকে সেলাররা রিয়েক্ট করে নিচের লেভেলটাকে ব্রেক করে, তখন ডাউনের জন্য আমাদের ট্রেড হয়। কি হয়? ডাউনের জন্য আমাদের ট্রেড হয়, আর এই ট্রেডটা আমাদের অ্যাকুরেসি ফুল থাকে, ঠিক আছে। বাট ওই জায়গায় যদি মার্কেট উপরের লেভেলে টাচ না করে প্রথমে নিচে চলে যায়, তাহলে যেতে দিতে হবে আমাদের, অথবা আমাদের যদি নিচের লেভেলটাকে টাচ করে গ্রিনে কনভার্ট হয়ে উপরেটা ব্রেক করে ফেলে, তখন আমাদের যেতে দিতে হবে, ঠিক আছে। তো যেতে দিতে হবে, তো এটা মনে রাখতে হবে যে কীরকম করে ট্রেড করা এক্সিকিউট করতে হবে, টার্গেটটা কোন দিকে। এখন যদি আমরা টার্গেটের দিকে ফোকাস দিই, তাহলে এই জায়গায় আমাদের ডাউনের জন্য কোনো ট্রেড হবে না, জাস্ট আপের জন্য ট্রেড হবে, জাস্ট কি হবে, আপের জন্য ট্রেড হবে।
এই জায়গায় যদি আমরা বলি তাহলে এটা লেভেল চেক করছে, উপরে যাওয়ার পরে গিয়ে নিচে আসছে, এখন যদি আবার ব্রেক করে তখন এটাকে আমরা কি বলি, এটাকে আমরা সাপোর্ট বানিয়ে কন্টিনিউ করতে পারি, এটাকে আমরা সাপোর্ট বানিয়ে হচ্ছে কন্টিনিউ করতে পারি। ঠিক আছে ভাইয়া আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। বলেন। ভাই যদি কোনো লেভেল যদি আগে ক্যান্ডেল চেক করে পরে যদি ওটা ব্রেকআউট করে, ওটা কি রিয়েল ব্রেকআউট হবে না? জি জি, ওটা তো রিয়েল ব্রেকআউট হয়, আমাদের কনসেপ্ট বলে যে ওটা রিয়েল ব্রেকআউট। ঠিক আছে, আর চেক না করলে ওটা ফেক ব্রেকআউটই হবে। জি জি, চেক যদি নাই করে তাহলে ওটা কি হবে, ফেক ব্রেকআউট হবে। ঠিক আছে, এক্সিকিউট জাস্ট অবজারভেশন করেন একটু। জি ভাই, ওই যে আপনার ইউটিউবে ভিডিওতে 5 সেকেন্ড আপনি করছিলেন তখন চেক করেন আপনি রিসার্চ করেন, রিসার্চ করলে পেয়ে যাবেন যে আসলে মার্কেট আপনাকে কিরকম মুভ দিতে চাইতেছে, কিরকম মুভ দেওয়া উচিত, মার্কেটের টার্গেট। প্রথম আপনার ফোকাস থাকবে টার্গেটের দিকে। দেখেন মার্কেট যে কোনোভাবে টার্গেটের দিকে যায়, যে কোনোভাবেই হোক টার্গেটের দিকেই যায়। ঠিক আছে, যখন আমি এই মার্কেটে আসছিলাম তখনই আপনাদের বলছি যে লোটা ব্রেক করছে, আপনার মার্কেট এই জায়গা থেকে কনফার্ম করতেছে যে ঠিক আছে মার্কেটের এই হাইটাকে ব্রেক করবে, এই হাইটাকে ব্রেক করবে। তো আপনার টার্গেটটা এইদিকে, মার্কেট যেই করে মোমেন্টামে যদি মোমেন্টামটা লুজ না করে তাহলে তো ওই লেভেলে যাওয়ার চান্সেস থাকবে, তাই না? ওই লেভেলটা ব্রেক করুক অথবা হিট করুক, যে কোনো একটা করবে। তো প্রথম ফোকাস থাকবে টার্গেটের দিকে, টার্গেটের দিকে ফোকাস দিবেন, তারপরে কাজের দিকে ফোকাস দেন। এখন এই জায়গায় দেখেন কখনোই কি সেলাররা মোমেন্টামে আসতে পারছিল? না না ভাইয়া, কোনোভাবেই মার্কেট সেলাররা মার্কেটে মোমেন্টাম ক্রিয়েট করতে পারে নাই। ঠিক আছে, ফোকাস যদি করেন এই জায়গায় মার্কেট একটা র্যান্ডম সিকোয়েন্স ক্রিয়েট করতেছে। ঠিক আছে, একটা রেডের পরে 2টা গ্রিন, রেডের পরে 3টা গ্রিন। তো এটা আমাদের একদম বিগিনার কনসেপ্ট, রেড গ্রিন এরকম ছিল আগে, অনেক আগে কাজ করতো মানুষ এগুলাতে, এখনও করে। আর এখন যারা করে তারা বেশি লস করে। ঠিক আছে, তো এখন এই জায়গায় যদি আমরা বলি তাহলে এটাতে ট্রেড হবে। তো বাট এটাতে আমরা তো এই জায়গায় এই বিগিনারদের যে কনসেপ্টটা সেটা ইউজ করতে পারি। কীরকম করে, যে মার্কেট লেভেলটাকে ব্রেক করছে, গ্যাপ আপ করছে, ফার্স্ট অফ অল নিচে আসছে, তাহলে আমরা কি করতে পারি, এই নিচে থেকে আপের জন্য ট্রেড করতে পারি। তো আমরা যদি এই লেভেলটা যে এই জায়গা থেকে যে মুভ আসতেছে, এই মুভটা কোথায় থেকে আসছে সেটা যদি আমরা বলি, তাহলে আমরা সেটা যদি একদম দেখতে চাই তাহলে কি করে দেখতে পারি। ঠিক আছে, আমরা যদি এই জায়গায় কি করি, এই ক্যান্ডেলের উপর আমরা লেভেল নেই। ঠিক আছে, এই ক্যান্ডেলের উপরে আমরা এটা রাখি, তারপর হচ্ছে আমরা 5 সেকেন্ডে চলে যাই, তাহলে দেখতে পারবো আমরা। ঠিক আছে, দেখতে পারবো যে আসলে লাস্ট বায়ার অ্যাক্টিভ লেভেলটা আমাদের কোথায় ছিল। ঠিক আছে, এই জায়গায় ওকে, এটা ছিল বায়ার অ্যাক্টিভ লেভেল, এটা ছিল আপনার বায়ার অ্যাক্টিভ লেভেল। ঠিক আছে, তো এখন যদি আমরা বলি যে মার্কেট এই জায়গা থেকে ডাউনের দিকে মুভ আসছিল, এটা বায়ার অ্যাক্টিভ লেভেল ছিল, এটা আপনার কি ছিল, তারপর যদি আমরা বলি তাহলে এটাই তো বায়ার অ্যাক্টিভ লেভেল ছিল, এটা লাস্ট। তো এই জায়গায় যদি মার্কেট আসে তাহলে এই জায়গা থেকে কি হতে পারে, ট্রেড হয় আপের দিকে। এটা ছিল আমাদের কি লেভেল, এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স লেভেল। তো যখনই ব্রেক করে ক্লোজ দিছে মার্কেট, তো এই জায়গা থেকে আমাদের কি করতেছে, রিজেকশন নিয়ে হচ্ছে কনফার্ম করতেছে যে আপের দিকে মার্কেট যেতে চায়, আপের দিকে মার্কেট যেতে চায়। তখন তো এই জায়গায় যখন রিজেকশন নিয়ে উপরে আসতেছে তখনই তো আপনি কি করতে পারেন, আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারেন যে মার্কেট উপরে যাবে। এটা তো আপনার হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, যখন ব্রেক করে মার্কেট আসছে। তো এই যে বায়ার অ্যাক্টিভ লেভেলগুলো, এগুলো আপনার কি করে, এরপরেও কাজ করে। ঠিক আছে, এরপরেও কাজ করে। তো এই জায়গায় যে মার্কেট আসবে, এই জায়গায় যদি আপনি রিভার্সালের জন্য ট্রেড করতে চান তাহলে আপনার এই লেভেলগুলো কি করবে, আপনার ট্রেড করতে সাহায্য করবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে আপনাকে দেখতে হবে আপনার টার্গেট, যেইভাবেই ট্রেড করেন না কেন 5 সেকেন্ডের কনফার্মেশনটা একটু অ্যাডভান্স লেভেলে হয়ে থাকে। ঠিক আছে, এটা অ্যাডভান্স হয়ে থাকে। তো এটা আপনারা কিভাবে ইউজ করবেন, আগে আপনাকে প্রিডিকশন করতে হবে যে ক্যান্ডেলটা গ্রিন হবে অথবা এই ক্যান্ডেলটা রেড হবে। যখন প্রিডিকশন করবেন তখন মার্কেট উপরে যদি যায় তাহলে এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলের কোথায় থেকে লাস্ট সেলার অ্যাক্টিভ ছিল সেটা দেখবেন, অথবা আপনি ওপেনে ট্রেড করার ক্ষেত্রে আপনার দেখবেন যে প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে কারা সবচেয়ে স্ট্রং ছিল, প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে কারা সবচেয়ে স্ট্রং ছিল সেটা দেখার জন্য আপনাকে 5 সেকেন্ডে যেতে হবে, 5 সেকেন্ডে যেতে হবে। জাস্ট ফোকাস করবেন। ধরেন আমরা এই ক্যান্ডেলটা এখন কত সেকেন্ড ওপেন হয়েছে মাত্র, তো এই ক্যান্ডেলটা ধরেন একটা রেড ক্যান্ডেল হবে, আমরা ধারণা করছি এটা রেড ক্যান্ডেল হবে। তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলে কারা স্ট্রং সেটা কিভাবে আমরা দেখব। ঠিক আছে, প্রিভিয়াস ক্যান্ডেলে যদি আমরা দেখি বায়াররা আপনার কি ছিল, সেলাররা অ্যাক্টিভ হয়েছে মার্কেটে, পারে নাই সেলাররা অ্যাক্টিভ হয়েছে। বাট এই জায়গা থেকে যদি আমরা দেখি এতগুলো বায়ারকে কি করছে,
এই দুইটা সেলার কনফার্ম করছে। বায়াররা দেখেন অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ, বাট বায়াররা কি এই জায়গায় অ্যাক্টিভ হইতে পারতেছে? একটা সেলার ক্যান্ডেল ব্রেক করতে পারতেছে? তাহলে এই জায়গায় কি আপনার কাছে কি মনে হয় যে আসলে বায়াররা স্ট্রং? না, বায়াররা স্ট্রং না। তাহলে এই জায়গায় সেলাররা কি বলতেছে যে উই আর স্ট্রং, যে অ্যাক্টিভিটি স্ট্রং দেখাইতেছে, প্রিভিয়াস ক্যান্ডেল সেলাররা স্ট্রং, তাহলে এই ক্যান্ডেলটা তো রেড হওয়ার চান্সেস থাকবে, থাকবে না? এই ক্যান্ডেলটা জি, রেড হওয়ার চান্সেস red হওয়ার chance থাকবে। তো এইরকম আপনার আইডেন্টিফাই করা হয় যে প্রিভিয়াস ক্যান্ডেলে কারা স্ট্রং, প্রিভিয়াস ক্যান্ডেলে সেলাররা স্ট্রং নাকি বায়াররা স্ট্রং, সেটা কি এরকম করে দেখতে হয়, এরকম করেই দেখতে হয়। সেটা দেখবেন, দেখা হচ্ছে পরে ক্যান্ডেলে কাজ করবে। ঠিক আছে? তো এখন আপনি ধরেন এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা এই জায়গা থেকে, তো এই জায়গায় এই ক্যান্ডেলটা হচ্ছে এই জায়গায়, তো এটা হচ্ছে ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেল ছিল। তো এই ক্যান্ডেলের মধ্যে কারা স্ট্রং? তো প্রথমে আপনাকে ক্যান্ডেলের প্রিটেকশনটা হতে হবে, তারপরে আসবেন আপনি 5 সেকেন্ডে। তো এই ক্যান্ডেলের মধ্যে যদি দেখেন বায়ার অ্যাক্টিভ হইতে পারতেছে না, কি এই জায়গায় যদি বলেন এই ক্যান্ডেলের প্রথম দিকেই হচ্ছে সেলাররা স্ট্রং ছিল, তারপরে আপনার সেলাররা কি উইক হয়ে গেছে। তো এই মোমেন্টাম যদি স্ট্রং থাকতো তাহলে আপনি বুঝতেন যে এই জায়গায় সেলাররা আসার চান্সেসটা বেশি থাকবে। কিন্তু লাস্ট যে সেলাররা তারা কি হয়ে গেছে, এই জায়গায় আপনার 50-50 হয়ে গেছে, কি হয়ে গেছে, 50-50 হয়ে গেছে। স্ট্রং আছে না, স্ট্রং নাই। তাহলে কি বুঝবেন যে আপনার লাস্ট অফ দি মার্কেটে সেলার এবং বায়াররা কি হয়ে গেছে, 50-50 হয়ে গেছে, যাতে সেলাররা যতটুকু বায়াররা ততটুকু। তাহলে প্রিটেকশন যদি আপনার কি হয়, গ্রিন হয়, কিন্তু আপনি কনফার্মেশনে গিয়ে উইক পাইতেছেন, ঠিক আছে, কনফার্মেশনে গিয়ে আপনি উইক পাইতেছেন যে এই ক্যান্ডেলটা আপনার গ্রিন হবে। ওকে, এই ক্যান্ডেলটা আপনার গ্রিন হবে এইরকম করে। আর আমি যখন ফার্স্ট টাইম কাজ করতাম তখন আমার এই জায়গায় থাকতো 5 সেকেন্ডের কি, আমার একটা ল্যাপটপে ওপেন করা থাকতো হচ্ছে আমার ডেল্টা রিভার, ঠিক আছে, ওটা রাশিয়ান একটা সফটওয়্যার ছিল, ভলিউমের ফিল্টার, ঠিক আছে, জায়গায় ডেল্টা রিভার ছিল। তারপরে হচ্ছে আপনার কি থাকতো, আমি কিন্তু $1 ট্রেড করতাম ওই সময়। তো যখন আমার ডেল্টা রিভারের সফটওয়্যারটা ওপেন করা থাকতো, ডেল্টা রিভার, ওটাতে আমি কি করতাম, ওটা থেকে আমি ফিল্টার করতাম যে ক্যান্ডেল আমি ট্রেড করব। আপনার কি থাকতো, ভলিউমের ফিল্টার থাকতো। তারপরে অন্য জায়গায় আমি 5 সেকেন্ড ওপেন করে রাখতাম অন্য মনিটরে, এক মনিটরে আমি কি করতাম 1 মিনিটে ট্রেড করতাম, ঠিক আছে। 3 জায়গায় আমি ফোকাস দিতাম, দিয়ে হচ্ছে কাজ করতাম। আর ওটা ধীরে 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 আমি কি করি, অভ্যস্ত হয়ে যাই যে আমার প্রথমকার অ্যাকুরেসি, যদি আমি এই জায়গায় 1 মিনিটের ক্যান্ডেল এক্সিকিউট করে করতাম অ্যানালাইসিস করে, আমার অ্যাকুরেসিটা 60%, 55%, 50% আসতো, ঠিক আছে। বাট আমি যদি তিন দিকে হচ্ছে আপনার কনফার্মেশন নিয়ে ট্রেড করতাম, তখন আমার অ্যাকুরেসিটা আমি পেয়ে যেতাম, অনেক ভালো অ্যাকুরেসি পাইতাম। ধরেন হচ্ছে আপনার বলতে পারেন 90%, 80%, অলওয়েজ 80% উপরে থাকতো, ঠিক আছে। তারপর ওই জায়গায় আমরা দেখি ধীরে 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 কমাই, যে ডেল্টা রিভারটা আমি ছেড়ে দিই, ধীরে ধীরে ডেল্টা রিভার ছেড়ে আমি কাজ করা শুরু করি। তারপর হচ্ছে আপনার কাজ করতে করতে 5 সেকেন্ডে কি করি, 5 সেকেন্ডেও ছেড়ে দিই। এখন জাস্ট একটা মনিটরে হচ্ছে আমার 1 মিনিটে ক্যান্ডেল দেখিয়ে আমি ট্রেড করতে পারি। যখন আমি কি হয়ে যাই, হঠাৎ করে আমি হতবাগা হয়ে যাই, যে আটকে যাই, আমি হচ্ছে হঠাৎ করে থেমে গেলাম, যে আমি আর এখন আর পারতেছি না, তখন আমি কি করি, তখন হচ্ছে আপনার আমি 5 সেকেন্ডের দিকে শিফট হই, মার্কেটে শিফট করি, 5 সেকেন্ড দিকে এন্ট্রি প্লেস করি। এবং আপনারা ফোকাস করে দেখবেন যে জায়গা থেকে আমি 5 সেকেন্ডের এন্ট্রি প্লেস করে থাকি, ওই জায়গাতে একটু মুভটা আমি ভালোই ক্যাপচার দেখি যে আমার কাজ করতেছে। বাজে হঠাৎ করে লস হয়ে যায়, ধরেন 10টা করলে আমার 2টা লস হয়ে যায়। এটা আমি সব সময় এরকম বলি যে আমি যে ট্রেড করি, আমার ট্রেডিংয়ের অ্যাকুরেসিটা হচ্ছে 80%, ঠিক আছে। 80% আমার একুরেসি থাকা প্রয়োজন, আমি এটা চাই যে 80% থাকা আমার, এর চেয়ে বেশি আমার প্রয়োজন হয় না, আমার এর চেয়ে কমও প্রয়োজন হয় না। 80% আমার সবসময় আমার কাছে ভালো লাগে, যে 80% আমার বেস্ট হয়ে থাকে। আমি বেশিও চাই না, আমি কমও চাই না, এটাই আমার যথেষ্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি কখন বুঝেন যে আপনার 80% অ্যাকুরেসি হয়েছে? ধরেন আমি প্রায় 6 মাস 7 মাস কাজ করার পরে আমার ঠিক আছে অ্যাকুরেসিটা বিল্ড আপ হয়, আপডেট হয়, ঠিক আছে। ভাই অ্যাকুরেসি অনেকে মনে করে মাঝে মাঝে 10টা উইন হয় তো মনে করে তার 90% অ্যাকুরেসি, কিন্তু তারপরে আবার লস হয়ে যায়, বুঝছেন? না এই না 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 এরকম অনেক না, আমার 80% অ্যাকুরেসি হয়ে থাকে বেশিরভাগই এখন, বাট অনেক সময় আপনার 60%, 70% আসে হঠাৎ হঠাৎ করে, ঠিক আছে। বাট আমার বেশিরভাগ সময় আমার 80% অ্যাকুরেসি থাকে। আমি 10টা ট্রেড করলে আমার 7টা ট্রেড উইন থাকে, 8টা ট্রেড উইন থাকে, 9টা ট্রেড উইন থাকে। কখনো আমার হঠাৎ করে আমি ভুলবশত বলতে পারি, আমি কখনো বলতে পারবো না যে আমার 10টা ট্রেডের মধ্যে 10টা উইন হয়েছে,
এরকম আমি কখনো বলতে পারবো না, ঠিক আছে। বাট হয়েছে, করেও আমি বলতে পারবো না, আমি ভুলে গেছি, হয়তো হঠাৎ হয়তো হতেও পারে। না ভাই, বাট হয়েছে, আমি আমি দেখছি ভাই, আমি আপনার হুম, ভিডিও দেখে হঠাৎ করার করে আগে থেকে আমি এরকম পাইছি হঠাৎ করে হতে পারে, দু একদিন হতে পারে, বাট আমার বেশিরভাগ সময়ই দেখবেন একটা দুইটা লস থাকেই, এটা স্বাভাবিক, এটা সিম্পল, আমি এটা মেনেও নেই, ঠিক আছে। এটা মেনে নিলে আমার চলে, ঠিক আছে। ওকে, তো যাই হোক, আমরা কি করব, আমরা 5 সেকেন্ডের যে প্রিভিয়াস ক্যান্ডেলের কারা স্ট্রং কারা উইক সেটা সম্পর্কে একটু খেয়াল করব, দেখার চেষ্টা করব, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার মার্কেটে শিফট করতে আসতে যাইতে আপনার অনেকটা সময় লেগে যায়, যার জন্য আপনার কি হয়ে যায়, আপনার অ্যাকুরেসিটা একবার ড্রপ খাবে। মনে রাখবেন, যারা হচ্ছে এখন 5 সেকেন্ডে শিফট করবেন, 5 সেকেন্ডে শিফট করে করে কাজ করা ট্রাই করবেন, তখন আপনার অ্যাকুরেসিটা একবার ডাউন হবে, তারপর আবার ধীরে 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 ওটা আপডেট হয়ে যাবে, তখন আপনার কি হয়ে যাবে, ওই জায়গায় ম্যাচ হয়ে যাবে, যে আপনার 5 সেকেন্ডে 1 মিনিটে ম্যাচ হয়ে যাবে, তখন কি হচ্ছে আপনার অ্যাকুরেসিটা বিল্ড আপ হয়ে যাবে, অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আপনি তখন। তো এখন একটু ট্রাই করে দেখেন, যে দেখেন সবার জন্য সব কিছু না, ঠিক আছে। হয়তো আপনি 1 মিনিটে কাজ করে অনেক ভালো অ্যাকুরেসি পাইতেছেন, আপনি 5 সেকেন্ডে শিফট কি করার জন্য নলেজ গেইন করার ক্ষেত্রে আসে আপনার অ্যাকুরেসিটা ড্রপ হয়ে যেতে পারে। যদি ড্রপ হয় তাহলে আপনি ধরে রাখেন, আপনার আগের অ্যাকুরেসিটাই ধরে রাখেন, আপনি 1 মিনিটেই কাজ করেন, যেভাবে কাজ করতেছেন ওইভাবে একটু ট্রাই করে দেখেন। যদি 5 মিনিটে আপনি শিফট হয়ে দেখেন যে 5 মিনিটের কনফার্মেশনটা আমার অ্যাকুরেসিটা বিল্ড আপ করাইতেছে, তাহলে একটু একটু কি করেন, ওটা অ্যাড করেন, আপনার কনসেপ্টের সাথে ওটা অ্যাড করে দেখেন যে আসলে কতটুকু অ্যাকুরেসি আমাকে দিতেছে, সেটা ট্রাই করেন, বোঝার ট্রাই করেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। অনেক সময় এটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ওটিসি মার্কেটে আপনার 5 সেকেন্ডের কনফার্মেশনের মিলটা ততটুকু খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, ওটিসি মার্কেটের ক্ষেত্রে বেশিরভাগ সময়, ধরেন অনেক সময় 70-80% সময় আপনার ওটিসি মার্কেটে 5 সেকেন্ডে কনফার্মেশনটার মিল পাবেন না আপনি, বাট টার্গেটের মিলটা আপনি অনেক ভালো পাবেন, টার্গেটে আপনার অনেক ভালো অ্যাকুরেসি পাবেন টার্গেটে ট্রেড করলে, ঠিক আছে। টার্গেটে এবং কনসেপ্টে 1 মিনিটেই কাজ করেন, টার্গেটে এবং কনসেপ্টে পাবেন, বাট 5 সেকেন্ডের কনফার্মেশনটা আপনি রিয়েল মার্কেটে নেন, বেস্ট, অনেক ভালো একটা রেজাল্ট দিবে আপনাকে। দেখে নিন চেক আপ করে যে কতটুকু রেজাল্ট আসে, ঠিক আছে। আগামী স্যার আপনার আরেকটা আছে না কনফার্মেশন যে রেডে কনভার্ট হবে, গ্রিনে কনভার্ট হবে, এটা ভাই আমি অনেক ভালো অ্যাকুরেসি পাই। ওকে, সেটা তো আপনাদের প্রত্যেকটা কনসেপ্টে বলেতেছি যে এখনকার আপে কনফার্ম কি হতে হবে, কনভার্ট হতে হবে, অথবা কনভার্ট না হলেই চলবে, ঠিক আছে, সেটা বলে দিছি, আপনারা জানেন। এগুলা সবগুলো একত্রিত করেন, ঠিক আছে। আগামীকালকে হচ্ছে আমরা কি করব, ট্রেডার সাইকোলজি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, ঠিক আছে। তো সবাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, ভাই, কারণ হচ্ছে ওই যে ক্লাস শুরুর আগে একটা ছবি দিয়েছিলাম, এটা একটুখানি বুঝিয়ে দিবেন? ওকে ওকে, একটা মিনিট আমি বুঝা দিতেছি। আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা মেসেজ হচ্ছে যে দেখেন, আমরা সবাই হচ্ছে কি করি, আমরা সবাই প্রফিটেবল ট্রেডার, আমরা সবাই হচ্ছে কাজ জানি, কাজ করতে পারি, বাট আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমরা কাজ করে যে যে প্রফিটটা জেনারেট করি ওটা ধরে রাখতে পারি না, এটাই হচ্ছে আমাদের মূল প্রবলেম। তো সেজন্য আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের প্রফিটটা ধরে রাখার চেষ্টা করব, কিরকম প্রফিটটা ধরে রাখতে হয়, কিরকম প্রফিটটা ধরে রাখা উচিত, সেটার দিকে যদি আমরা ফোকাস করি, তাহলে আমরা সব কিছু পেয়ে যাব, আমরা বুঝতে পারবো যে আসলে কীভাবে আমাদের কাজ করা উচিত। তো আমরা সবাই হচ্ছে আসি, মেন্টরশিপটা দেখি, ফার্স্ট টু লাস্ট কনসেপ্টগুলো শিখি, কিন্তু আমরা প্রফিটেবল হয়ে যাই, ধীরে ধীরে আবার আবার আমরা লুজার হয়ে যাই। তো আমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা ট্রেডার সাইকোলজি ঠিক করি না, আমাদের শেষের দিকে যে ক্লাসগুলো থাকে ওগুলো আমরা মিস করি, ঠিক আছে। তো ট্রেডিং করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ট্রেডার সাইকোলজি, আমাদের সাইকোলজি ঠিক করতে হবে, আসলে ট্রেডিংটা কি কীরকম করে করা উচিত সেটা জানতে হবে, ট্রেডিংয়ের যে আমাদের প্ল্যানটা সেটা ঠিক করতে হবে, আমাদের যে ইমোশনটা সেটা ম্যানেজ করতে হয় কীভাবে সেটা দেখতে হবে, রিস্কটা কীভাবে ম্যানেজ করতে হবে সেটা আমাদের জানতে হবে, তারপরে আমাদের প্ল্যান করতে হবে, ডেইলি রুটিন করতে হবে, মানি ম্যানেজমেন্ট কোনটা পিওর, কোন মানি ম্যানেজমেন্টটা ইউজ করলে আমাদের ভালো হবে সেটা সম্পর্কে জানতে হবে, স্টপ লসটা কতটুকু রাখতে হবে, কতটুকু আমার টার্গেট রাখতে হবে, টার্গেটের দিকে যদি মার্কেট যায় তাহলে কীরকম করে আপনার টার্গেটে ফোকাস রাখতে হবে, আর স্টপ লস হলে কীরকম করে আমাদের কি করতে হবে, সাইকোলজিটা স্ট্রং করতে হবে, আমাদের লসের দিকে যদি আমরা দেখি স্টপ লসটা হিট হইতেছে তখন আমরা কোন কাজটা করলে আমাদের বেটার হবে, আমরা 1 মিনিটে ট্রেড করলে 5 মিনিটে শিফট করলে কি বেটার হবে, আমরা কোন স্ট্র্যাটেজিতে আমরা কাজ করলে একুরেসি পাবো, কোনটা আমাদের বেস্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে, সেই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব আগামী ক্লাসগুলোতে, 2-3টা ক্লাস হবে, যেই ক্লাসগুলোতে এই সম্পর্কিত আলোচনা করব, এগুলো সবাই মিস করবেন না, ঠিক আছে। সম্পূর্ণ মনোযোগ সহকারে বোঝার ট্রাই করবেন, জাস্ট মনোযোগ সহকারে বোঝার ট্রাই করবেন। দেখেন আমাদের কি করে, আমরা সবাই হচ্ছে হুজুরা বড় বড় যারা আছে তারা বলে যে শুনো বাট ওটা আমল করো না, এরকম যে
জাস্ট কি করেন, কানে নেবেন, বাট ওটা যদি অ্যাপ্লাই করেন না তাহলে কিন্তু হবে না, শুনতে হবে, ওটা ব্যবহারও করতে হবে, ঠিক আছে। আর ইমোশন যে জিনিসটা সেটা হচ্ছে সবার জন্য সেটা হিট হয়ে যায়, ঠিক আছে। তো সেটা ম্যানেজ করার জন্য আপনাকে জাস্ট ডেইলি রুটিনটা ফলো করবেন, ঠিক আছে, এবং আপনার এসএলটা, ঠিক আছে, ট্রেডিং প্ল্যানটা, ইমোশন যে ম্যানেজিং, এই ম্যানেজিং সিস্টেমটা আপনি যদি জেনে চান, জাস্ট এসএল হিট, স্টপ ট্রেডিং, জাস্ট টেক প্রফিট হিট, স্টপ, এরকম করে আপনাকে কাজ করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি প্রফিটেবল। বাট আপনি যদি করতে না পারেন, যে আপনার যে বাজে যে অভ্যাসটা আছে, আগে যে অভ্যাসটা আছে একটা ক্যান্ডেলে 10টা 15টা ট্রেড করা, বা লস হলে আপনার বেশি বেশি ট্রেড করা, এটা থেকে দূরে আসতে হবে। আপনি কয়দিন হচ্ছে ইমোশনাল হয়ে আপনার লসটা রিকভার করছেন সেটা বলে একটু কেউ কি বলতে পারবেন যে আমি আমার $20 লস হয়ে যাওয়ার পর আমি রাগান্বিত হয়ে কি করি, বেশি 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 করে ট্রেড করি, আমার বাদে দেখি যে আমার $500 প্রফিট হয়ে গেছে, $400 প্রফিট হয়ে গেছে, এরকম কখনোই হয় না। যে এরকম করে যখনই শুরু করেন তখন অ্যাকাউন্টটা শূন্য হয়, এটাই আর কিছু না। মনোযোগ সহকারে আমরা সামনের ক্লাসগুলো দেখবো, বুঝবো, এবং ট্রেডিংটা কাদের জন্য কিভাবে করা উচিত সেটা দেখবো। তারপর হচ্ছে আমরা একটা লং জার্নিতে চলে যাব, এই জার্নিতে আমাদের কি থাকবে, আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো ওগুলো রিভিশন থাকবে, এবং সব কনসেপ্টগুলো আমরা একত্রিত করার চেষ্টা করব। তারপরে আমরা এইগুলো কিভাবে একত্রিত করে মার্কেটে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।